আসসালামু আলাইকুম। নূদা বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। যারা দেশে এবং দেশের বাইরে থেকে আমার এই নূদা বিডি ইউটিউব চ্যানেলটি দেখছেন, সবাই প্রতি রইল আমার প্রেমময় ভক্তি এবং ভালোবাসা। যারা নতুন চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা পুরাতন অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে পাক পাঞ্জাতন আহলে বায়াতের কথাগুলো সবার কাছে পৌঁছে যায়। আর আমি প্রত্যেক ভিডিওতে বলে আসতেছি, আপনারা যদি এই আহলে বায়াত সম্পর্কে কোনো জানার বাসনা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সে ধরনের ভিডিও বানাতে চেষ্টা করব। আজকের আলোচনার বিষয় হলো দুটি। একটি হচ্ছে মানবদেহে 5টি নফস রয়েছে, এই 5টি নফসের নাম কি এবং 5টি নফসের উৎপত্তি কোথায় থেকে, কোন নফসের উৎপত্তি কোথায় থেকে। একটা 2 নম্বরে রয়েছে মানবদেহের মধ্যে 5টি আত্মা রয়েছে, এই 5টি আত্মার নাম কি এবং কোন আত্মার কি কর্ম। তো যাই হোক, আমি প্রথমে চলে যাব 5টি নফসের নাম এবং কোন নফসের কোথায় হতে উৎপত্তি। তো প্রথমে 1 নম্বরে রয়েছে নফসে আম্মারা, আগুন হতে, এবং 2 নম্বরে রয়েছে নফসে মুতমাইন্না, এটা হাওয়া থেকে, এবং নফসে লওয়া, পবিত্র হতে, এবং 4 নম্বরে রয়েছে নফসে মুলহিয়ামা, এটা মাটি হতে, এর উৎপত্তিটা হচ্ছে মাটি থেকে, এবং নফসে রহমানিয়া, এটা হচ্ছে নূর হতে। তো চলে গেল 5টি নফসের নাম এবং এর উৎপত্তি কোথায় থেকে। এবার চলে আসবো আমরা মানবদেহের মধ্যে 5টি আত্মা রয়েছে, এই আত্মার নাম কি। তো যাই হোক, 1 নম্বরে রয়েছে রুহু ইনসানিয়া, মানে এটা কলিজা আত্মা, এবং 2 নম্বরে রয়েছে রুহু হায়ানি, এটা ফেফসা, এবং রুহু জামদানি। তারপরে রয়েছে 4 নম্বরে রয়েছে রুহু বাতনি, ফেফসা, এবং রুহু নাবাতি। 5 নম্বরে রয়েছে রুহু নাবাতি। এই 5টি আত্মার মধ্যে এই রুহু ইনসানিয়ে, এই কলিজা আত্মা, এটাই হচ্ছে মানব আত্মা। আর বাদ বাকিগুলো, এগুলো বেশিরভাগই কুরুপু তে বশীভূত হয়ে থাকে। এই রুহু ইনসানিয়া, ইনসান যে আত্মাটা, এই আত্মাটাকে ইনসানিয়াতে পৌঁছাতে, একজন পূর্ণাঙ্গ ইনসান বানাতে হলে অবশ্যই একজন মুর্শিদের ইজাজত বা হুকুম দরকার। আর বিশেষ করে আমরা অনেকেই বলে থাকি যে আমাদের পিতামাতা আছে, জীবিত আছে, এখনো আমরা বায়াত হব কেন। তো আসলে মাওলা কখন কার ডাক দিয়ে দিবে, হয়তো আমরা সেই কলেমাটা পড়ার সুযোগও পাব না। তো আমি সকল দরদিকে করজোরে অনুরোধ করে বলবো, যারা এখনো পাক পাঞ্জাতনের নৌকায় ওঠেন নাই, আপনাকে নিজেকে বিক্রি করেন নাই, একজন মুর্শিদের হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করেন নাই, তারা অবশ্যই আপনারা সবাই আহলে বায়াতের পক্ষে আসবেন, ওলিয়া উলিয়া নায়েবে রাসূলের আদর্শ মতো জীবনযাপন করবেন। তাহলেই আমাদের মুক্তি কেউ ঠেকাতে পারবেন। তো সবাইকে আমার পক্ষ থেকে দাওয়াত রইল, যারা এখনো বায়াত গ্রহণ করেন নাই, আমি আপনাদের পায়ে হাত দিয়ে করজোরে অনুরোধ করে বলতেছি, আপনার যেখানে ভালো লাগে, যাকে ভালো লাগে, তার কাছে যাই, তার চরণে নিজেকে বিলিয়ে দিয়ে, নিজেকে বিক্রি করে একজন মানুষ হন, একজন রাসূলের প্রেমিক হন, কাজে লাগবে। যা হোক, আলোচনা দীর্ঘায়িত করব না, আজকের মতো আলোচনা এখানেই শেষ। তো হয়তো হায়াতে মোলাকাত, দেশে থাকলে আবার হবে সাক্ষাৎ, পরবর্তীতে কোনো ভিন্ন ধরনের ভিডিও নিয়ে বা ভিন্ন ধরনের আলোচনা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। এরপর তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন আহলে বায়াত ও বিশ্ব মানবতা। ধন্যবাদ সবাইকে।